حبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا يحيى خذ الكتاب بقوة وآتيناه الحكم صبيا وحنانا من لدنا وزكاة وكان تقيا وبرا بوالديه ولم يكن جبارا عصيا وسلام عليه يوم ولد ويوم يموت ويوم يبعث حيا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بذكر شهر جبینی در خروش است ولی نداری معنا که گوش است. نه بلبل بر غلش تسبیح کانست که هر کار به تسبیحش زبان است. مومن ذکر خدا بسیار گو یاد او کن یاد او کن یاد او لا اله الا الله
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقه قولي جن خاک پہ چلتی ہے شہنشاہ دو عالم جن خاک پہ چلتی ہے شہنشاہ دو عالم وہ چشم کا سرما ہے مدینے کی گلی میں وہ چشم کا سرما ہے مدینے کی گلی میں ہر سمت سے آتی ہے صدا اہل تمنا ہر سمت سے آتی ہے صدا اہل تمنا محبوب کا چرچا ہے مدینے کی گلی میں محبوب کا چرچا ہے مدینے کی گلی میں ایمان کا حاصل نہیں بے عشق مدینہ ایمان کا حاصل نہیں بے عشق مدینہ مرنے کی تمنا ہے مدینے کی گلی میں مرنے کی تمنا ہے مدینے کی گلی میں الحمدللہ আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন
দয়া করে মায়া করে ভালোবেসে মাহে রমজানের 10তম রোজায় রোজা রাখা অবস্থায় মহাগ্রন্থ আল কোরআনের মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, মানবতার মুক্তির দিশারি, শাফিউল মুজনাবিন, রাহমাতুল লিল আলামিন, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মখলুকাত, আফতাবে নবুওয়াত, ফখরে মওজুদাত, সাইয়্যিদুল মখলুকাত, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শকর যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ঝামেলাকে উপেক্ষা করে, দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে জুদা রেখে, দুনিয়াবী সমস্ত শগল থেকে ফারেক করে আল্লাহ তাআলার মহাব্বতে, নবীজির ভালোবাসায় শ্রেষ্ঠ কিতাব আল কোরআনের মজলিসে আল্লাহ কবুল করেছেন। এজন্য আরেকবার কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। কোরআন এমন একটি দামি কোরআন, এই কোরআন নিজেও দামি। কোরআনের সাথে যে যার ছোঁয়া লেগে যায় সেই মানুষটাও দামি হয়ে যায়। কোরআনের সাথে সাধারণ একটা কাপড়ের ছোঁয়া লাগছে তো জুজদান হয়ে গেছে, এটার দাম বেড়ে গেছে। একটা সামান্য কাঠের কোনো দাম নাই, কোরআনের ছোঁয়ায় কাঠ রেহালে পরিণত হয়েছে তো এই রেহালটারও অনেক দাম বেড়ে গেছে। পায়ে লাগলে মানুষ চুমা করে, সম্মান করে। কোরআনের সাথে যে যত কাছাকাছি আসবে, যে যতটুকুই কোরআনের ছোঁয়া নিবে, কোরআনের সাথে সম্পর্ক রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তার দাম ততই বেড়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআন এক পরশ পাথরের নাম। পরশ পাথরের ছোঁয়ায় যেমন লোহা স্বর্ণ হয়ে যায়, কোরআন নামক পরশ পাথর কোরআনের ছোঁয়ায় বান্দা অনেক দামি হয়ে যায়, আল্লাহর বড় পছন্দনীয়, প্রিয় হয়ে যায়। আল্লাহ তাআলা এই কোরআনের মহাব্বত, কোরআনের আজমত, কোরআনের গুরুত্ব আমাদের সকলার সিনায় দান করেন, আমিন। পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল মারিয়াম থেকে আমি আলোচনা করতেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরার ভেতরে কিছু অতীত ঘটনা বয়ান করেছেন, যেই ঘটনাগুলোর মাধ্যমে আল্লাহ আমাদেরকে ঈমান ও ইয়াকিন শিক্ষা দেন এবং নবী যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের সাক্ষী হয়। এগুলা বিভিন্ন সময় কাফেররা নবীকে প্রশ্ন করত, মুহাম্মদ তুমি যে বলো আল্লাহর সাথে তোমার এই যোগাযোগ, আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে ওহী আসে, তাহলে তুমি বলো তো আজ থেকে এত বছর পূর্বে কি ঘটনা ঘটেছিল, তুমি যদি পারো তোমার আল্লাহর থেকে যাই না তুমি আমাদেরকে শোনাও। যদি শুনাইতে পারো তাহলে বুঝবো হ্যাঁ তুমি আল্লাহর নবী। কখনো কখনো বেঈমান মুশরিকরা নবীকে বিভিন্ন প্রশ্ন করতেন, আর আল্লাহ তাআলা সেই প্রশ্নের জবাবগুলো নবীর কাছে জিবরাইলের মাধ্যমে পাঠায় দিতেন, নবী উম্মতকে শুনায় দিতেন। সুবহানাল্লাহ।
কাফের মুশরিকদের কথার জবাব দিয়া দিতেন যে তোরা যে যেই জিনিস জানতে চাও এ তো সেই জিনিস আমার রব আমাকে জানায় দিছে। আর মুমিনদের জন্য এখানে বিভিন্ন শিক্ষা, বিভিন্ন ইবরত, উপদেশ আল্লাহ তাআলা নিহিত রেখেছেন। যেমন এই সূরাতুল মারিয়াম আমি তেলাওয়াত করেছি, এর 11 নম্বর আয়াত পর্যন্ত গতকালকে কিছু তরজমা ব্যাখ্যা শুনিয়েছি। এখানে আল্লাহ রব্বুল আলামিন মারিয়াম আলাইহাস সালামের খালু জাকারিয়া আলাইহিস সালামের কথা বর্ণনা করেছেন যে আমি আল্লাহ এত ক্ষমতার মালিক, যেটা দুনিয়ার কোনো ভাবে কারো পক্ষে সম্ভব না, আমি আল্লাহর দ্বারা সম্ভব। আর সেটা আমি করে দেখিয়েছি। বৃদ্ধ অবস্থায় 110 বছরের জাকারিয়াকে 98 বছরের তার স্ত্রীর গর্ভে, বন্ধা স্ত্রীর গর্ভে সন্তান দিয়া আমি আল্লাহ প্রমাণ করে দিলাম, বান্দা সন্তান দেওয়ার মালিক আর কেউ না, আমি একমাত্র আল্লাহ। যাকে চাই তাকে দেই। তবে বান্দা তোমার প্রয়োজন হলে জাকারিয়া যেমন আমার কাছে গোপনে গোপনে ভয় নিয়া নিজের দুর্বলতা প্রকাশ করে আমি আল্লাহর কাছে খুব কাকুতি মিনতি করে চেয়েছে, তুমিও ওইভাবে চাও। আমি আল্লাহ চাইলে তোমাকেও জাকারিয়ার মতো সন্তান দিয়া দিতে পারি। সুবহান। আর শুধু জাকারিয়া সন্তানই চায় নাই, বরং নেককার সন্তান চাইছে। যে এমন সন্তান নয় যেই সন্তানের দ্বারা মা বাবার নাক কান কাটা যায়, এমন সন্তান থাকার থেকে না থাকা ভালো। আল্লাহকে জাকারিয়া বলেছেন, আল্লাহ যেই সন্তান আপনি দিবেন এমন সন্তান দিয়েন যেই সন্তানের উপরে আপনি খুশি থাকবেন। আর রব যদি কারো উপরে খুশি থাকে তার উপরে বেজার থাকার আর কেউ নাই, সবাই খুশি থাকবে, সে হবে নেককার। তো আল্লাহ জাকারিয়া নবীকে সন্তান দিলেন এবং তার সন্তানের নামও আল্লাহ সিলেকশন করে দিলেন ইয়াহইয়া। এবং এমন একটি নাম দিলেন যেই নাম ওই দিন থেকে নিয়ে তার পূর্ব পর্যন্ত কাউকে আল্লাহ দেয় নাই। কারো নাম ইয়াহইয়া ছিল না। সর্বপ্রথম জাকারিয়া নবীর সন্তান বুড়া বয়সে আল্লাহ দিলেন, নামও আল্লাহ সিলেক্ট করে দিলেন ইয়াহইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়াতিন ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাকারিয়ার যখন সন্তান জন্মগ্রহণ করল, নাম হলো ইয়াহইয়া। আল্লাহ বলেন, ইয়াহইয়া যখন আস্তে আস্তে করে বড় হয়ে গেল, যখন তিনি প্রাপ্ত বয়সে উপনীত হলেন, আল্লাহ তখন ইয়াহইয়াকে ডাক দিয়া বললেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আল্লাহ বলেন, ইয়াহইয়া তুমি এই কিতাবকে খুব মজবুত ভাবে ধরো। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াহইয়াকেও নবুয়ত দান করে দিলেন। যেই দোয়া জাকারিয়া করছিলেন যে আমার উত্তরাধিকারী দরকার, আমার একজন ওয়ারিস দরকার, আল্লাহ তার সন্তানকে তার ওয়ারিস বানায় দিলেন। মানে জাকারিয়া ও নবী, তার নবুয়ত আল্লাহ তার সন্তানকেও দিয়া দিলেন। সুবহানাল্লাহ। এখানে কিতাব দ্বারা উদ্দেশ্য হলো ওই জামানার কিতাব ছিল তাওরাত। আল্লাহ ইয়াহইয়াকে বললেন, খুযিল কিতাব, তুমি এই কিতাব বিকুওয়া মজবুত ভাবে ধরো, খুব শক্ত ভাবে তুমি এই কিতাবকে ধরো, তথা তাওরাতকে খুব মজবুত ভাবে আঁকড়ায় ধরো। ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা।
আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ ইয়াহইয়াকে শৈশবেই হিকমত দান করেছি। ছোটবেলায় আমি আল্লাহ তাকে জ্ঞানী বানিয়েছি। ছোটবেলা থেকেই তিনি অনেক তীক্ষ্ণ জ্ঞানী ছিলেন, তীক্ষ্ণ জ্ঞানের অধিকারী ছিলেন। ছোটবেলা থেকেই আমি আল্লাহ ওইভাবেই তাকে গড়ায় তুলছি, কেননা তাকে আমি নবুয়ত দান করব। সুবহানাল্লাহ। ওয়াহানানাম মিন লাদুন্না ওয়া যাকাতা ওয়া কানা তাকিয়্যা। আমি আল্লাহ জাকারিয়া যেমন আমার কাছে নেককার সন্তান চাইছে, ওয়ারিস চেয়েছে, এক নম্বরে আমি জাকারিয়ার সন্তানকে তার ওয়ারিস বানাইলাম নবুয়ত দিয়া। দুই নাম্বার, আমি আল্লাহ আমার নিজের পক্ষ থেকে ওয়াহানানা মিন লাদুন্না ওয়া যাকাতা, আমি আল্লাহ নিজের থেকে তার অন্তরকে নরম বানাইলাম, পবিত্র বানায় দিলাম। জাকারিয়ার সন্তানকে আমি নিজের থেকেই নরম দিলওয়ালা, এবং আমি আল্লাহ তাকে তার অন্তরকে পবিত্র রাখলাম। ওয়া কানা তাকিয়্যা, এবং সে ছিল খুবই পরহেজগার একজন বান্দা। সুবহানাল্লাহ। ওয়া বাররাম বিওয়ালিদাইহি ওয়া লাম ইয়াকুন জাব্বারান আসিয়্যা। জাকারিয়া নেককার সন্তান চেয়েছে, আমি আল্লাহ তাকে এমন নেককার সন্তান দিলাম। এই সন্তান ছিল খুবই মা বাবা ভক্ত সন্তান। মা বাবার খেদমতে সে ছিল ফার্স্ট। মা বাবার খেদমতে কখনো ত্রুটি করে নাই। ওয়ালাম ইয়াকুন জাব্বারান আসিয়্যা, এবং সে কোনো কারো কখনো অবাধ্য হয় নাই এবং অহংকারীও হয় নাই। আল্লাহ তাআলা বলেন, জাকারিয়া নবী আমার কাছে নেককার সন্তান চেয়েছে, আমি আল্লাহ তাকে এমন নেককার সন্তান দিলাম, যেই সন্তানের অন্তরটা বড় নরম, যেই সন্তানের অন্তরটা বড় পবিত্র, যেই সন্তানটা ছিল বড়ই পরহেজগার, যেই সন্তানটা ছিল মা বাবার খেদমতগার, যেই সন্তানটা ছিল অহংকার মুক্ত, যেই সন্তানটা কোনোদিন কারো অবাধ্য হয় নাই। নেককার সন্তান চাওয়ার কারণে এমন গুণে গুণান্বিত একটা সন্তান আমি জাকারিয়াকে দান করেছি। আল্লাহ বুঝাতে চায়, বান্দা তুমিও দুনিয়ার বুকে আমার কাছে সন্তান চাইবা। সন্তান দেওয়ার মালিক যেহেতু একমাত্র আমি আল্লাহ, অতএব যখনই আমার কাছে তুমি সন্তান চাইবা, আমার কাছে তুমি নেককার সন্তান চাইও, আমি আল্লাহ তোমাকে নেককার সন্তান দিব। ওই সন্তান দিয়া কি লাভ হবে? যেই সন্তান মা বাবার কথা মানে না, ওই সন্তান দিয়া কি লাভ হবে? যেই সন্তানের কারণে মা মানুষের কাছে অসম্মানী হয়, যেই সন্তানের কারণে বাবা অসম্মানী হয়, যেই সন্তানকে দুনিয়ার মানুষ ধিক্কা দেয়, যেই সন্তানকে দুনিয়ার মানুষ গালি দেয়, এমন সন্তানের কি লাভ? এমন সন্তান থাকার চেয়ে না থাকাও অনেক ভালো। যদি সন্তান চাও, নেককার সন্তান চাও, নেককার সন্তানের জন্য দুনিয়ার মানুষ দোয়া করবে, আমি আল্লাহ ওই নেককার সন্তানের কারণে মা বাবার সম্মান বাড়ায় দিব।
আল্লাহ তাআলা জাকারিয়ার সন্তানকে ডাক দিয়া বলেন, ওয়াসালামুন আলাইহি ইয়াউমা ওয়ালিদা ওয়া ইয়াউমা ইয়ামুত ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়্যা। আল্লাহ তাআলা বলেন, তার প্রতি আমি আল্লাহর পক্ষ থেকে সালাম। কত বড় সৌভাগ্য, কত বড় খুশনসিব! আল্লাহ নিজে তাকে সালাম দেয় যে আমার পক্ষ থেকে তার প্রতি সালাম। আল্লাহ বলেন, ইয়াউমা উলিদা, যেদিন সে জন্মগ্রহণ করেছে সেই দিনও আমার পক্ষ থেকে সালাম। ওয়া ইয়াউমা ইয়ামুত, সে যেদিন ইন্তেকাল করবে সেদিনও আমার পক্ষ থেকে সালাম। ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়্যা, আবার যেদিন পুনর্জীবন দান করা হবে, পুনরায় যেদিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড়াবে, সেই দিনও তার প্রতি সালাম। কেমন খুশনসিব! আল্লাহ নিজে সালাম দেয়, তোমার জন্মেও সালাম, মরণেও সালাম, কিয়ামতের ময়দানে দাঁড়াইবা সেদিনও সালাম। এমন একটা সন্তান যদি আপনার আমার হইতো, এর থেকে বড় কপাল আর কি! এজন্য সব সময় আল্লাহর কাছে নেককার সন্তান চাও। আল্লাহ রাব্বুল আলামিন নেককার সন্তান দান করবেন। নেককার সন্তান যদি আল্লাহর কাছে চাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন এমন নেককার সন্তান দান করবেন, এই সন্তানের কারণে সন্তান নিজেও দামি হবে, সন্তানের কারণে তার মা বাবাও দামি হয়ে যাবে। আল্লাহ তাআলা বান্দাকে বলেন, বান্দা সন্তান চাইবা, আমি আল্লাহর কাছে চাইবা। দুনিয়ার পেছনে ঘুরে লাভ নাই। এরে বান্দা, এই ঘটনাগুলো লক্ষ্য করে দেখো, যাদের থেকে সন্তান হওয়ার কোনো আশা ছিল না তাদেরকে তো সন্তান দিয়েছি। এ বান্দা, তুমি যদি বিশ্বাস করো আল্লাহ আগেও যেমন ছিল এখনো তেমন আছে, ভবিষ্যতেও তেমন থাকবে, তো আল্লাহ যদি আগে দিতে পারে এখন কেন দিতে পারবে না? আগে আল্লাহ দিতে পারতো, এখন কেন পারবে না? বিষয়টা এমন নয়। আগে বান্দারা আল্লাহর কাছে যেভাবে চাইতো আমরা সেইভাবে চাইতে পারি না। আল্লাহ তাআলা নবীকে বলেন, পয়গম্বর, আপনি আপনার উম্মতকে শুনায় দেন, ঘটনাগুলো বর্ণনা করে শুনায় দেন। এর মাধ্যমে আপনার উম্মত ইবরত হাসিল করবে, উপদেশ পাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইদিম তাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। আল্লাহ বলেন, ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম, ও পয়গম্বর, এই কিতাবের ভেতরে আপনি মারিয়ামের কথাটাও শুনায় দেন, মারিয়ামের ঘটনাটাও শুনায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 33 নম্বর আয়াত থেকে 38 নম্বর আয়াত পর্যন্ত মারিয়ামকে নিয়ে কিছু আলোচনা করেছেন, মারিয়ামের জন্ম নিয়ে। আল্লাহ তাআলা বলে, নবী আপনি উম্মতকে ঘটনা শুনাইবেন, আর এই ঘটনার মাধ্যমে আপনার উম্মত ইবরত হাসিল করবে, উপদেশ হাসিল করবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আসতাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ আদমকে, ওয়া নূহা নূহকে, ওয়া আলা ইব্রাহিম এবং ইব্রাহিমের বংশকে, ওয়া আলা ইমরান এবং ইমরানের বংশকে, আলাল আলামিন
সমস্ত জগতের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই কয়জন নবীর ব্যাপারে আল্লাহ বলেন, এদেরকে আমি সমস্ত উম্মতের উপরে, সমস্ত জগতের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছি। সুবহানাল্লাহ। এক নাম্বার আল্লাহ বললেন আদম আলাইহিস সালামের কথা, দুই নাম্বার বললেন নূহ আলাইহিস সালামের কথা, তিন নাম্বার বললেন ইব্রাহিম আলাইহিস সালামের কথা, চার নাম্বার বললেন ইমরান আলাইহিস সালামের কথা। আদম আলাইহিস সালামের কথা এক নম্বরে বলার কারণ, আল্লাহ রাব্বুল আলামিন আদমকে এত সম্মানিত করেছেন যে আদমকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়া সম্মান সূচক সিজদা করিয়েছেন। সমস্ত ফেরেশতারা আদমকে সম্মান সূচক সিজদা করছে। আদমের সম্মান আল্লাহ বাড়াইছেন। এজন্য আল্লাহ এক নাম্বার বললেন আদমের কথা, দুই নাম্বার বললেন ওয়া নূহা, পয়গম্বর নূহ আলাইহিস সালামের কথা। কারণ নূহ আলাইহিস সালাম এমন একজন পয়গম্বর, যেই পয়গম্বরকে বলা হয় দ্বিতীয় আবুল বাশার, দ্বিতীয় আদি পিতা বলা হয় নূহ আলাইহিস সালামকে। কারণ পয়গম্বর আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত যত মানুষ আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছেন, নূহ আলাইহিস সালামের কাছে সবেমাত্র শুধু মুসলমান ছাড়া, শুধু আল্লাহর বান্দা ছাড়া গোটা দুনিয়ার মানুষ সহ সবকিছুকে আল্লাহ প্লাবন দিয়া ধ্বংস করে দিয়েছেন। নূহ আলাইহিস সালামের চার সন্তান হাম, শাম, ইয়াফেস, এই চার সন্তানের মাধ্যমে দুনিয়াটাকে আবার নতুন করে আল্লাহ আবাদ করেছে। এজন্য তাকে বলা হয় দ্বিতীয় আবুল বাশার, দ্বিতীয় আদি পিতা। ওয়া আলা ইব্রাহিম, ইব্রাহিমকে আল্লাহ বানাইছেন জাতির পিতা, মুসলিম জাতির পিতা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম। ওয়া আলা ইমরান, এবং ইমরান আলাইহিস সালাম, দুইটা ব্যক্তির নাম হলো ইমরান। পয়গম্বর মুসা আলাইহিস সালাম যাকে কালিমুল্লাহ বলা হয়, পয়গম্বর মুসা আলাইহিস সালামের বাবার নামও ছিল ইমরান, এবং হযরতে মারইয়াম আলাইহিস সালামের বাবার নামও ছিল ইমরান। আল্লাহ তাআলা এই আয়াতের ভেতরে এই চার নবীর সম্মানের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, এই আদমকে এত সম্মান দিলাম, নূহকে আমি আল্লাহ এত সম্মান দিলাম, ইব্রাহিমকে এত সম্মান আমি আল্লাহ দান করলাম, ইব্রাহিমকে আমি আল্লাহ এত সম্মান দিয়েছি, এত সম্মানিত করেছি। ইব্রাহিমকে যখন দুনিয়ার ভেতরে পাঠাইলাম, ওই সময় দুনিয়াতে একটা মুসলমানও ছিল না, গোটা দুনিয়ায় সব ছিল কাফের। ইব্রাহিম একা ছিল, একা। তাকে আমি আল্লাহ নবুয়ত দিয়েছি। সে যেই পরিমাণ কষ্ট করেছে, যেই পরিমাণ কষ্ট করেছে, এই পরিমাণ কষ্ট আর কেউ করে নাই। কারণ সবাই একদল, ইব্রাহিম একা আর একদল। আল্লাহ বলেন, এজন্য তাদেরকে আমি সম্মানিত করেছি। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর আপনি এই ইমরান তার বংশের কিছু আলোচনা আপনি দুনিয়ার উম্মতকে শোনায় দেন। দুনিয়ার মানুষকে ইমরানের বংশ নিয়ে কিছু শোনায় দেন, তারা ইবরত হাসিল করবে, তাদের ঈমান তাজা হবে।
আল্লাহ তাআলা বলেন, ইয ক্বালাত ইমরাতু ইমরান রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলীম। আল্লাহ বলেন, ইয ক্বালাত ইমরাতু ইমরান রব্বি, নবী আপনি স্মরণ করেন ইমরান আলাইহিস সালামের স্ত্রী যখন এটা বলেছিল, হে আমার রব, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, আমার গর্ভে যে শিশু সন্তান আছে আমি সকল কাজ থেকে মুক্ত রাইখা আমি আপনার জন্য উৎসর্গ করে দিলাম। ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলীম। সুতরাং হে আমার রব, আপনি আমার পক্ষ থেকে আমার এই ওয়াদা, আমার এই উৎসর্গকে কবুল করে নেন। মুফাসসিরিনে কেরামগণ বলেন, হযরতে ইমরান আলাইহিস সালামের স্ত্রী হান্না বিনতে ফাখশ একদিন বাহিরে ঘুরতেছিলেন, আসমানের দিকে তাকায়া তাকায়া কিছু দেখতেছিলেন। হান্না বিনতে ফাখশের কোনো সন্তান ছিল না, নিঃসন্তান তিনিও। একদিন হঠাৎ করে তার নজরে পড়ে যায় একটা পাখি তার বাচ্চাকে খাওয়াইতেছে। একটা পাখি তার বাচ্চাকে কত আদর কইরা খাবার মুখে তুইলা খাওয়ায়। পাখিটা তার বাচ্চাকে আদর করতেছে, খাবার খাওয়াইতেছে। হান্না, ইমরানের স্ত্রী হান্না, তিনি দিলের ভেতরে একটু কষ্ট পাইলেন। আহারে, আজকে যদি আমারও একটা সন্তান থাকতো তো আমিও সন্তানকে আদর করতে পারতাম। আমি তো আমার সন্তানটাকে এভাবে মুখে তুইলা খাওয়াইতে পারতাম। আমিও আমার সন্তানকে তো এভাবে করে আদর করতে পারতাম। যেই মহিলাদের সন্তান নাই, আরেকজনের সন্তান দেখলে তার ভেতরে এমন আক্ষেপ চলে আসে। একটা সন্তানের জন্য একটা মা যে কত কান্না করে। একটা সন্তান বিবাহ হওয়ার পর যদি সন্তান না হয়, ওই মায়ের ভেতরে যে কষ্ট, ওই বাবার ভেতরে যেই কষ্ট, এটা কাউকে বোঝানো সম্ভব না। মানুষ তো তাকে বলে যে তুমি এমন করো কেন, কত মানুষেরই তো সন্তান হয় না, সন্তান না হইলে আল্লাহ না দিলে কি করবা। কিন্তু যতই বলুক, দিল তো আর মানে না। একটা মা ডাক শোনার জন্য ছটফট করতে থাকে, কারণ একটা মা ডাকের ভেতরে মা নারীত্বের এমন স্বাদ পায়, এমন মজা পায়, এই মজা দুনিয়ার অন্য কিছুতে না। নিজের সন্তানের একটা মা ডাক, এর ভেতরে যে কি মজা পায়, এটা কাউকে বলে বোঝানো সম্ভব। এমনে সেমনে যতই বুঝাক মানুষ, কোনো দিন সন্তান যখন বাবাকে আব্বু বলে ডাক দেয়, ছোটবেলায় যখন মাত্র বাবা বলতে শিখে, এই সময় যখন বাবা বলে, ঠিকভাবে বলতেও পারে না, কিন্তু এই ডাকটার মধ্যে এত মজা, এত মজা, এটা কাউকে বলে বোঝানো সম্ভব না। আর যেই আম্মা জান, যেই মহিলার সন্তান নাই, সেই মহিলার সামনে যখন অন্য সন্তানেরা তার মায়ের সঙ্গে খোশ গল্প করে, মায়ের সঙ্গে কথাবার্তা বলে, মায়ের সঙ্গে ঘুরতে যায়, ওই মা হারা সন্তানে সন্তান হারা মায়ের কলিজাটা ফাইটা যায়। ইমরান আলাইহিস সালামের স্ত্রী হান্না বিনতে ফাখশ
তিনিও যখন একটা পাখিকে দেখলেন, পাখিটা তার বাচ্চাকে খানা খাওয়াইতেছে, পাখিটা তার বাচ্চাকে আদর করতেছে, হান্না বিনতে ফাকশ আল্লাহর কাছে তখন দোয়া করলেন, আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও, তুমি যদি আমাকে একটা সন্তান দিতা, আমি আমার সন্তানকে তোমার রাহে উৎসর্গ করে দিতাম। মান্নত করে ফেললেন, আমার সন্তানকে আমি কোনো কাজ করাইতাম না, আমার সন্তানকে আমার খেদমত করাইতাম না, আমার সন্তানকে দিয়া চাকরি বাদা, আমার সন্তানকে দিয়া দুনিয়ার কোনো কাজ আমি করাইতাম না, শুধু তোমার রাস্তায় দিয়া দিতাম। এরপরও একটা সন্তান দাও। আর ওই সময় সন্তানরা কেউ যদি মান্নত করতো, আল্লাহ তোমার রাহে আমি উৎসর্গ করে দিলাম, এর মানে হলো তিনি হবেন বাইতুল মুকাদ্দাসের খাদেম, মানে এটা মসজিদে দিয়া দিবে। মান্নত করে ফেলছে, আর মান্নত পুরা করতেই হবে। মান্নত এমন একটা জিনিস, এটা বুঝে শুনে করা দরকার। উল্টা পাল্টা মান্নত করলে যদি মান্নত পূরণ না হয়, পূরণ না করে, বিপদের শেষ নাই, মারাত্মক বিপদ। এজন্য মান্নত করার আগে খুব বুঝে শুনে মান্নত করা দরকার। ইমরান আলাইহিস সালামের স্ত্রী মান্নত করলেন, আল্লাহ তুমি যদি আমাকে একটা সন্তান দাও, আমি আমার সন্তানকে তোমার রাহে উৎসর্গ করে দিব, আমি আমার সন্তানকে দিয়ে আমার খেদমত দিব না, আমার কোনো কাজ দিব না, তোমারই দিয়ে দিব, তারপরও একটা সন্তান দাও। এই কথাটা ইমরান আলাইহিস সালাম পার্শ্ব থেকে একটু দূর থেকে শুনতেছিলেন। ইমরান আলাইহিস সালাম বিবিকে ডাক দিয়া বলে, বিবি তুমি যে মান্নত করলা, বুঝে শুনে মান্নত করছো নাকি? আল্লাহ তাআলা যে তোমাকে সন্তান দিবে তারই বা কি নিশ্চিত আছে? অথবা আল্লাহ তাআলা যদি সন্তানও দেয়, সেই সন্তান যে পুত্র সন্তান হবে তার কোনো গ্যারান্টি আছে নাকি? আর যদি পুত্র সন্তান না হয়, তো সেই সন্তান দিয়ে তুমি মান্নত কেমনে পূরণ করবা? পুত্র সন্তান না হলে তো তাকে তুমি আল্লাহর রাহে মান্নত পুরা করতে পারবা না, মসজিদের খাদেম তাকে বানাইতে পারবা। বিবিকে ডাক দিয়া বললেন, এ বিবি তুমি যে মান্নত করলা, এই মান্নতের কি হবে? বিবি ডাক দিয়া বলে, মান্নত করছি তো করছি, আল্লাহ আগে সন্তান দেখ, তারপরে দেখা যাবে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন যে এই হান্না বিনতে ফাখশ যে মান্নত করেছেন, আল্লাহর পক্ষ থেকে ইলহামের ভিত্তিতেই করেছে। আল্লাহ তাকে ইলহামের মাধ্যমে ইঙ্গিত করেছেন বিধায় সে এই মান্নত করেছে। যেমনটা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ স্বপ্নের মাধ্যমে ইঙ্গিত করেছেন যে তুমি তোমার সন্তানকে কি করো? জবেহ করো। তিনি তার সন্তানকেও ডাইরেক্ট ওহির মাধ্যমে সন্তানকে জবেহ করতে যান নাই, বরং তাকে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে তুমি তোমার সন্তানকে কি করো? জবেহ করো। ইব্রাহিম যেমন তার সন্তানকে রবের পক্ষ থেকে ইলহামের ইঙ্গিত পেয়ে, ইশারা পেয়ে জবেহ করতে নিছেন, হান্না বিনতে ফাখশও আল্লাহ তাআলার ইশারা পেয়েই তিনি এই মান্নত করেছেন। সুবহানাল্লাহ। হান্না বিনতে ফাখশ বলে, আল্লাহ তুমি আমার মান্নতকে কবুল করে নাও, ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয়ই তুমি সব জানো, তুমি সব শুনো। আল্লাহ সব শুনেন কিনা? মারিয়াম এটা বুঝাতে চাইলেন, আল্লাহ তুমি তো আগেরটাও জানো, পেছনেরটাও জানো,
আমাকে তুমি সন্তান দিবা, সন্তান কি ছেলে দিবা না মেয়ে দিবা সেটা তো ভালো করেই জানো। আমার সন্তান আমি তোমার রাহে দেওয়ার জন্য মান্যত করলাম। এই সন্তান আমি কি সন্তান হলে দিতে পারবো এটা তো তুমি ভালো করেই জানো। তুমি তো সব জানো, আমি যা বললাম সেগুলাও তো তুমি শোনো। এক পর্যায়ে মারিয়াম আলাইহিস সালাম গর্ভে সন্তান চলে আসলো। এক পর্যায়ে মারিয়াম তার মায়ের গর্ভে চলে আসলো। হান্না বিনতে ফাকশ হামেলা হয়ে গেল। এরপর যখন দুনিয়াতে সন্তান ভূমিষ্ঠ হলো, ফালাম্মা ওয়াদাতাহা ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। মারিয়াম বলেন ফালাম্মা ওয়াদাতহা ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। মারিয়াম ডাক দিয়া বলে, আল্লাহ আমি যেই সন্তান জন্ম দিলাম, আমি যেই সন্তানকে প্রসব করলাম, এই সন্তান তো দেখি কন্যা সন্তান। এ তো দেখি কন্যা সন্তান। কন্যা সন্তানকে আমি কি করে তোমার রাহে উৎসর্গ করব, কেমন করে তোমার রাহে দিব? ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাত। আর আল্লাহ তো এটা জানেন যে সে কি সন্তান দিছে। আল্লাহ তো জানেনই যে তার কি সন্তান হয়েছে। ওয়ালাইসা যাকারু কাল উনসা। আর পুরুষ দ্বারা যা হয় নারী দ্বারা তো তা হয় না। বাইতুল মুকাদ্দাসের খাদেম হওয়ার জন্য, হান্নার মান্যত পূরণের জন্য তো ছেলে দরকার। ছেলে ছাড়া তো, পুরুষ ছাড়া বাইতুল মুকাদ্দাসের খেদমত করবে কিভাবে? সম্ভব না। দ্বিতীয়ত পুরুষ সর্বদা ইবাদত করতে পারে, নারী পারে না। তৃতীয়ত প্রাকৃতিক যেই শক্তির প্রয়োজন খেদমতের জন্য, এগুলো পুরুষকেই আল্লাহ দিয়েছেন, নারীদেরকে দেন নাই। অতএব মারিয়াম আফসোস করে বলতেছে, আক্ষেপ করে বলতেছে যে আমি এখন কি করতে পারি? আমি তো কন্যা সন্তান জন্ম দিলাম। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম। এবং হান্না বলেন আমি এই সন্তানের নাম রাখলাম মারিয়াম। মারিয়াম অর্থ হলো আবেদা। মারিয়াম অর্থ আবেদা। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন যে এখান থেকে প্রমাণ হয় যে সন্তান যেদিন জন্ম নেয় সেদিনই তার নাম রাখা যায়। সন্তান যেদিন জন্ম নেয় সেদিনই কি তার নাম রাখা যায়। যেমনটা পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন পুত্র সন্তান হলো, আল্লাহর নবীকে আল্লাহ 4টা কন্যা সন্তান দিয়েছেন, 3টা পুত্র সন্তান দিয়েছেন। কন্যা সন্তানগুলো জীবিত রেখেছেন, পুত্র সন্তানগুলো আল্লাহ নিয়ে গেছেন, শৈশবকালেই নিয়ে গেছেন। নবীর এক সন্তান জন্ম নেওয়ার পর ইব্রাহিম রেখেছেন তার নাম। যেদিন জন্ম নিয়েছে ওই দিনই তার নাম রেখেছে। অতএব এখান থেকে ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন সন্তান যেদিন জন্ম নেয় সেদিনই কি চাইলে তোমরা নাম রেখে দিতে পারো, রাখা যায়। পয়গম্বরের এক সাহাবা সন্তান জন্ম দেওয়ার পর দৌড়ায়া চলে আসছে, পয়গম্বর আমার তো সন্তান হয়েছে। আল্লাহর নবী বললেন যাও যাও, তুমি তোমার সন্তানের নাম রেখে দাও আব্দুর রহমান। নবী যেদিন সন্তান হয়েছে সেদিন কি করছেন? নাম রেখে দিয়েছেন। হান্না বিনতে ফাখুশ ইমরানের স্ত্রী বলে ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, আমি আমার সন্তানের নাম রাখলাম মারইয়াম। ওয়া ইন্নী আউযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম।
এবং আমার সন্তান এবং তার বংশধরের জন্য শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইলাম। হাদিসে পাকের মধ্যে পয়গম্বর বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, পয়গম্বর বলেন, সন্তান যখন দুনিয়ায় জন্ম নেয়, শয়তান আইসা এই সন্তানকে ছোঁয়া দেয়, এজন্য সন্তান চিৎকার দিয়া ওঠে। হান্না বিনতে ফাখশ এর সন্তান হলো মারিয়াম। সন্তান যখন দুনিয়াতে আসছে, হান্না তখন আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ, আমি আমার সন্তানকে, আমার সন্তানের বংশকে আমি শয়তান থেকে তোমার কাছে পানাহ চাই। মুফাসসিরিনে কেরামগণ বলেন, এজন্য মারিয়ামের শরীরে শয়তান স্পর্শ করতে পারে না। পরবর্তীতে যে মারিয়ামের সন্তান ঈসা দুনিয়াতে আসছে, এই ঈসাকেও শয়তান স্পর্শ করতে পারে নাই। কেননা তার আম্মা দোয়া করছেন, আল্লাহ আউযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম, আমার সন্তানকে, এই সন্তানের বংশকে তুমি শয়তানের স্পর্শ থেকে তুমি বাঁচাও, হেফাজত করো। আল্লাহ তাআলাও দোয়া কবুল করেছেন। আল্লাহ বলেন, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আম্বাতাহা নাবাতান হাসানা। হান্না বিনতে ফাখশ, তার পেছনের কথা তো মনে আছে যে আমি মান্নত করেছিলাম আমার সন্তান হলে এটাকে আমি আল্লাহর রাহে উৎসর্গ করব, বা করে দিলাম। হান্না বিনতে ফাখশ সন্তানকে একটা বস্ত্রাবৃত করে, একটা কাপড় পরিধান করায়া বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। আর ওই সময় হান্না বিনতে ফাখশের বোনের জামাই হলো জাকারিয়া আলাইহিস সালাম। এই জাকারিয়া আলাইহিস সালাম তখন বাইতুল মুকাদ্দাসের ইমাম। তাহলে এই মারিয়ামের সম্পর্কে খালু হয় জাকারিয়া। হান্না বিনতে ফাখশ সন্তানকে কাপড়ে পেঁচাইয়া যখন বাইতুল মুকাদ্দাসে নিয়ে যায়, জাকারিয়া পয়গম্বরকে গিয়া ডাক দিয়া বলে, ভাইজান, আমি তো মান্নত করেছিলাম আমার সন্তানটাকে আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো, আল্লাহর নামে উৎসর্গ করে দিব, কিন্তু আমার তো কন্যা সন্তান হয়েছে, কি করতে পারে? জাকারিয়া নবী পরামর্শ দিলেন, তুমি তোমার মান্নত পুরা করার জন্য এই সন্তানকে তুমি বাইতুল মুকাদ্দাসে রেখে দাও, তাকে যেমন ভাবে লালন পালন করা দরকার আমি তার দায়িত্ব নিলাম। জাকারিয়া পয়গম্বর দায়িত্ব নিবেন। মুফাসসিরিনে কেরামগণ বলেন, ওই সময় বাইতুল মুকাদ্দাসের খাদেম ছিল 27 জন। সব খাদেমরাই দৌড়ায় আসছে, জাকারিয়া পয়গম্বর আপনি ইমাম, এই জন্য আপনি সব দায়িত্ব নিবেন, বিষয়টা এমন হতে পারে না, আমাদেরকে দায়িত্ব দেন, এই সন্তানের দায়িত্ব আমরা পালন করব, এই সন্তানকে আমরা লালন পালন করব, তাকে দেখাশোনা আমরা করব, কেউ ছাড়বে না। জাকারিয়া নবী বলে, না, এটা তো আমার ভাগিনা, সে আমার শালীর মেয়ে, আমি তার খালু, অধিকার আমার বেশি, হক আমার বেশি, অতএব আমি তার দায়িত্ব নিব, যেহেতু এটা আল্লাহর রাহে উৎসর্গকৃত বস্তু, এটার দাম অনেক বেশি। জাকারিয়া পয়গম্বরও ছাড়ে না, খাদেমরাও ছাড়ে না। খাদেমরাও বলে, না না, এই বাচ্চা আমরা লালন পালন করব। জাকারিয়া পয়গম্বর বলেন, ঠিক আছে, লটারির ব্যবস্থা করো, লটারির মাধ্যমে যার নাম আসবে সেই এই বাচ্চার দায়িত্ব গ্রহণ করবে। কিভাবে লটারি দিব? জাকারিয়া পয়গম্বরকে আল্লাহ তাআলা আদেশ করলেন, ও জাকারিয়া, তুমি এই খাদেমদেরকে বলো তারা যেন প্রত্যেকের কলম পকেট থেকে একটা কলম বের করে,
আর এই কলমগুলোকে যেন পানিতে নিক্ষেপ করে। যার কলমটা পানির উপরে ভেসে থাকবে, এই ভাসনেওয়ালা কলমওয়ালাই নিবে মারিয়ামের দায়িত্ব। জাকারিয়া পয়গম্বর খাদেমদেরকে বলে দিলেন, তোমরা তোমাদের পকেট থেকে কলম বের করো, পুকুরের ভেতরে কলম ফালায় দাও। যারটা ডুবে যাবে সে এই মারিয়ামের দায়িত্ব পাবে না, আর যারটা ভেসে থাকবে সেই মারিয়ামের দায়িত্ব নিবে। সবাই যার যার কলম পানির ভেতরে ফেলতে লাগলো, সবারটা ডুবে যায়। জাকারিয়া নবী যখন ফেলছেন তারটা উপরে ভেসে রইছে। লটারির মাধ্যমেও পেয়ে গেলেন জাকারিয়া নবী তার দায়িত্ব গ্রহণ। আল্লাহ বলেন, ওয়াকাফফালাহা জাকারিয়া, জাকারিয়া এই মারিয়ামের দায়িত্ব গ্রহণ করলেন। আল্লাহ তাআলা বলেন, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আনবাতাহা নাবাতান হাসানা। আল্লাহ তাআলা বলেন, এই সন্তানকে আমি আল্লাহ সুন্দরভাবে, উত্তমভাবে আমি একে কবুল করলাম, তাকে আমি সুন্দরভাবে লালন পালনের ব্যবস্থা করে দিলাম। সদ্য ভূমিষ্ঠ সন্তান মারিয়ামকে মসজিদে বাইতুল মুকাদ্দাসে রেখে আসলো। জাকারিয়া নবী দায়িত্ব গ্রহণ করলেন। জাকারিয়া নবীর বিবি মারিয়ামের সম্পর্কে হয় খালা। জাকারিয়া নবী তার বিবিকে বললেন, মারিয়াম যতদিন পর্যন্ত দুধ পান করবে তুমি মারিয়ামকে দুধ পান করাইবা। খালার দুধ খায়া মারিয়াম আস্তে আস্তে বড় হতে লাগলেন। এক পর্যায়ে মারিয়াম যখন প্রাপ্ত বয়স্কা হয়ে গেলেন, এখন তো আর খালুর সাথে দেখা দেওয়া যাবে না। জাকারিয়া পয়গম্বর একেবারে বাইতুল মুকাদ্দাসের ছাদের উপরে একটা মেহরাব বানাইলেন, ছোট্ট একটা ঘর বানায় দিলেন। জাকারিয়া পয়গম্বর ওইখানে মারিয়ামের জন্য খাবার দিয়ে আসে, অন্য কাউকে ঢোকার অধিকার দেয় নাই। শুধু জাকারিয়া পয়গম্বর মারিয়ামকে ওখানে রাখছেন, মাঝে মধ্যে গিয়া খবর নেয় তোমার কিছু লাগবে কিনা, সময় মতো খানা পৌঁছায় দেয়। বাথরুম, প্রস্রাব, ওযু, গোসল সব ওই জায়গায় ব্যবস্থা করে দিয়েছেন জাকারিয়া পয়গম্বর। আল্লাহ বলেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব, জাকারিয়া নবী যখনই মারিয়ামের কামরায় যায়, ওয়াজাদা ইনদাহা রিজকা, যখনই জাকারিয়া নবী ওখানে যায় দেখে মারিয়ামের সামনে রিজিকে ভরপুর হয়ে আছে, খাবারের কোনো অভাব নাই। শীতকালে গরমের ফল, আবার গরমকালে শীতের ফল, 12 মাস ফল ফলাদির অভাব নাই, খাবারের কোনো অভাব নাই। আর এমন তরতাজা ফল, এমন ঘ্রাণওয়ালা ফল, এমন ঘ্রাণওয়ালা খাবার, এই খাবার দুনিয়াতে পাওয়া যায় না। জাকারিয়া নবী কয়েকবার দেখলেন যে এই ফল কোথা থেকে আসে, কোত্থেকে আসে এই ফল। মারিয়াম তো ওখান থেকে নিচে নামেও না, আর মারিয়াম পর্যন্ত যাওয়ার মতো কারো কোনো সুযোগ নাই। ওখানে কেউ যাবে এটারও সুযোগ নাই, কারণ আল্লাহ তাআলা বলেছেন, উত্তম ভাবে আমি মারিয়ামকে লালন পালনের দায়িত্ব নিলাম, উত্তম ভাবে লালন পালনের দায়িত্ব গ্রহণ করেছি। একবার ওই যে মারিয়াম যে কামরার ভেতরে থাকে, এই কামরার ভেতরে এক যুবক উঠছে। জাকারিয়া নবী যে মারিয়ামকে তার ভাগিনীকে কামরার ভেতরে রাখছে, দেখি এই মারিয়াম দেখতে কত সুন্দর। যুবক উঠছে ওখানে দেখার জন্য, একটু বেড়া ছিদ্র করে মারিয়ামকে দেখবে। যখন ভেতরে তাকাইছে মারিয়ামকে দেখবে, আল্লাহ তাআলা যুবকের এই চোখের শাটার নামায়, এই যে উপরের দিকে তাকাই, উপরে
চামড়া উপরে উঠে যায় তো দেখি, এটা যদি পরে থাকে দেখা যাবে? আর এটাকে হাত দিয়ে কতক্ষণ টাইনে রাখা যাবে? নিজ ইচ্ছায় যদি এটা ওঠানামা না করে, যখন দেখা দরকার উঠে যায়, যখন বন্ধ করলাম বন্ধ হয়ে গেছে। হাত যদি এটা বন্ধ হয়ে থাকে, হাত দিয়া টাইনে কতক্ষণ দেখা যায়? শাটার দুইটা বইরে গেছে, অন্ধ হয়ে গেছে। কারণ যার দায়িত্ব আল্লাহ নেয়, আল্লাহর ক্ষমতার উপরে হাত দেওয়ার কেউ নাই। আর দায়িত্ব তো তখন নিবে যখন বান্দা পরিপূর্ণ চেষ্টা করবে। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সাইলু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। বান্দা তোমার কাজ হলো চেষ্টা করা, পূরণ করবে আল্লাহ। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। বান্দা যখন চেষ্টা করবে, আমলের জন্য চেষ্টা করবে, গুনাহ থেকে বাঁচার জন্য যখন বান্দা চেষ্টা করবে, আমি আল্লাহ বান্দাকে গুনাহ থেকে বাঁচার জন্য রাস্তা খুলে দিব। নেক আমলের চেষ্টা করবে তো আমি আল্লাহ, নেক আমল করার জন্য যেই পথ রাস্তা দরকার আমি আল্লাহই তার জন্য রাস্তা করে দেব। সুবুলা না, একটা না, বরং অনেক রাস্তা আমি তার সামনে খুলে দেব। শুধু বান্দা তোমার চেষ্টা প্রয়োজন, চেষ্টা করতে হবে তোমাকে। চেষ্টা ছাড়া তুমি আগাইতে পারবা না। যে যত মুজাহাদা করবা, চেষ্টা করবা, ততই আগায়া যাইতে পারবা। চেষ্টা ছাড়া বান্দা সামনে আগানো যাবে না। আমি আল্লাহ মুখে তুইলা তোমাকে দিব না, তোমাকে চেষ্টা কইরা লোকমা বানায়া মুখ পর্যন্ত নিতে হবে, চাবাইতে হবে, এরপরে পেটে নেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। পেটে আমি পৌঁছায় দিব, কিন্তু তোমাকে মুখ পর্যন্ত খানা মুখে দিতে হবে, চাবাইতে হবে, চেষ্টা করতে হবে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, আব্দুল কাদের জিলানীর মা উঠানের ভেতরে ধান মেলে দিয়েছেন, রৌদ্র ধান মেলে দিয়েছেন, রৌদ্রে ধান শুকানোর জন্য। আব্দুল কাদের জিলানীর মা তো সাধারণ কোনো মা নয়, সাধারণ মহিলাদের মতো তাদের চলাফেরা নয়। একদিন হঠাৎ যুবকরা চিন্তা করে, আব্দুল কাদের জিলানীর মা এত পর্দা করে, তার পর্দা একটু ভাঙা দরকার। কিছু ফাজিল পোলাপান আছে না, তার পর্দা একটু নষ্ট করা দরকার, দেখবো তার মা কেমন, চেহারা কেমন। যুবকরা বহু চেষ্টা করেছে, ব্যর্থ হয়ে গেছে। একদিন আব্দুল কাদের জিলানীর মা উঠানের ভেতরে ধান মেলে দিয়েছেন। হঠাৎ করে দুপুর বেলা আসমানটা কালো হয়ে গেছে, বৃষ্টি নামবে, বৃষ্টি শুরু হয়ে যাবে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মা বৃষ্টির ভাব দেখে চিন্তা করলেন, ধানগুলোকে ঘরে নিয়ে আসি, এত কষ্ট করে শুকাইলাম, আবার ভিজে যাবে, নষ্ট হবে, ঘরে আনার জন্য বের হবে। কিন্তু এমন সময় তাকায় দেখে বাহির থেকে কিছু যুবক দূর থেকে তাকায় রইছে তাকে দেখার জন্য। আব্দুল কাদের জিলানীর মা দরওয়াজার সামনে দাঁড়ায় চিন্তা করে, আমি যদি এখন বাহিরে যাই, যুবকের নজরে পড়ে যাব, তারা আমাকে দেখে ফেলবে, আমার ঈমান আমল পর্দা নষ্ট হবে। আর যদি বাহিরে না যাই, বৃষ্টির কারণে আমার ধানগুলো নষ্ট হয়ে যাবে, কি করব? ধান নষ্ট করব নাকি ঈমান আমল নষ্ট করব? চুপচাপ দাঁড়ায় রইছি। অনেকক্ষণ পর সিদ্ধান্ত নিলেন, ধান যা হবার হবে, দুনিয়া নষ্ট হতে দেওয়া যায়, ঈমান আমল আখিরাত নষ্ট করা যায় না। আব্দুল কাদের জিলানীর মা দরজা বন্ধ করে ভেতরে বসে গেলেন, নামাজ আদায় করতেছেন, ইবাদত করতেছেন। যায় নামাজের মুসাল্লায় বসে আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ, আয় আল্লাহ, আমি আমার ঈমান আমল রক্ষা করলাম,
তুমি চাইলে আমার দুনিয়া রক্ষা করতে পারো। দুনিয়ার জিনিস আমার বাহিরে আছে, বৃষ্টি দিয়া তুমি চাইলে এগুলো নষ্ট করে দিতে পারো, চাইলে তুমি এটা রক্ষা করতে পারো। দুনিয়া রক্ষা করার মালিক আল্লাহ তুমি। ঈমান আমল আমি নষ্ট করতে চাই না। আমি কোন যুবকের নজরে পড়ে যাই, এটা আমি চাই না। কোন যুবক আমার দিকে তাকাক, এটা আমি চাই না। আয় আল্লাহ, আমি আমার ঈমান আমল রক্ষা করেছি, তুমি চাইলে আমার দুনিয়া রক্ষা করতে পারো। রক্ষা করার মালিক আল্লাহ তুমি। আমি হাজার চেষ্টা করলেও তুমি যদি না চাও, আমি রক্ষা করতে পারবো না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মা দোয়া করতেছেন, বাহিরে তুমুল যোগে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে গোটা এলাকা প্রলয় হয়ে গেছে। দীর্ঘ সময় বৃষ্টি হওয়ার পরে যখন বৃষ্টি বন্ধ হলো, আব্দুল কাদের জিলানীর মা তিনি দরওয়াজা খুলে বাহিরে তাকাইলেন, দেখি আমার ধানের কি অবস্থা। তাকায় দেখলেন পুরা এলাকার ভেতরে বৃষ্টি পড়েছে, কিন্তু তার ধানের উপরে একটা ফোঁটাও বৃষ্টি পড়ে নাই। কাদের কুদরত দারি বরকামাল, আনতা হাসবি আনতা রব্বি জুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার কারে তুহি মেরা নেগাহদার। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। দুনিয়ার মানুষের চেষ্টা যেখানে শেষ, আমার আল্লাহর পরিকল্পনা, আমার আল্লাহর রহমত সেখান থেকে শুরু হয়। এজন্য বলবো আম্মা জান, ও বোনেরা, চেষ্টা করে সামনে আগায় যাও। নিজের ঈমান আমল ইজ্জত আবরু পর্দা রক্ষা করে চলার চেষ্টা করো। আল্লাহ তোমাদেরকে সফলতা দান করবেন, দুনিয়ায় সম্মান দিবে মা, মরার পরেও আল্লাহ সম্মান বাড়ায় দিবে। পয়গম্বর জাকারিয়া বলে, আমি যখনই মারিয়ামের কামরার ভেতরে যাই, তখনই দেখি ফলে ফুলে ভরপুর, খাবারে ভরপুর। জাকারিয়া নবী বলে, ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা। হে মারিয়াম, এই অসিজনে ফল তুমি কোথায় পাও? এই সময় তো এই জিনিস পাওয়ার কথা না, এই সময় তো এই খাবার দাবার এখানে থাকার কথা না, এগুলো তুমি কই পাও? কোথা থেকে তুমি সংগ্রহ করো? মারিয়াম জবাব দেয়, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এগুলো সব আমার আল্লাহর পক্ষ থেকে আসে, সব আমার আল্লাহর পক্ষ থেকে আসে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ যাকে চাই বেহিসাব রিজিক বান্দাকে দান করি। আমি আল্লাহ চাইলে মৌসুমের ফল কেন, যেই ফল দুনিয়াতে নাই সেই ফলও আমি আল্লাহ বান্দাকে খাওয়াইতে পারি। রিজিকের মালিক আমি আল্লাহ, বরকত দেওয়ার মালিক আমি আল্লাহ। আমি আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই। মারিয়াম বলে, এগুলো সব আসে আমার আল্লাহর পক্ষ থেকে, আমার রবের পক্ষ থেকে। রিজিকের মালিক আমার আল্লাহ, আমার আল্লাহ যাকে যেমন চায় তেমন দান করেন। পয়গম্বরের সাহাবা জাবেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার পয়গম্বর কয়েকদিন পর্যন্ত আমার নবীর পেটে খানা নাই। নবী আমার ক্ষুধায় কাতর হয়ে গেলেন। আল্লাহ নবী চিন্তা করলেন, আমি যদি এখন ফাতেমার ঘরে যাই, ফাতেমার ঘরে যদি কোনো খাবার থাকে তো ফাতেমা আমাকে খাবার দিবে।
আমি কিছু ক্ষুধা নিবারণ করতে পারবো। হযরতে ফাতেমার ঘরে গেলেন। ফাতেমার ঘরে গিয়া বললেন, ফাতেমাও ডাক দিয়া বললেন, বাবা, আজকে আমার ঘরেও তো কোনো খাবার নাই। আল্লাহর নবী চলে গেলেন। পয়গম্বর যাওয়ার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার খাদেমা, তিনি একটা রুটি এবং দুইটা রুটি এবং এক টুকরা গোশত আইনা দিলেন, ফাতেমার কাছে দিলেন। ফাতেমা এটাকে বললেন, এটাকে একটা বক্সের ভেতরে ঢুকায় রাইখা দাও। রেখে দিলেন। খাদেমকে বললেন, যাও যাও, আমার বাবা আসছিল, ক্ষুধার কারণে আমার বাবার পেটে খানা নাই, যাও যাও আমার বাবাকে খবর দাও, ফাতেমার ঘরে কিছু খানা আসছে, খেয়ে যাবে। আল্লাহ নবীকে খবর দেওয়া হয়। পয়গম্বর ফাতেমার ঘরে আসলেন। এসে বললেন, মা, কি খানার ব্যবস্থা হয়েছে? বলে, আমার খাদেমা কিছু খানা, দুইটা রুটি এবং একটা গোশত, এক টুকরা গোশত দিয়া গেছে, আমি ওটাকে বক্সের ভেতরে রেখে দিয়েছি। আল্লাহর নবী বললেন, সেটার ঢাকনা তুমি খুলবা না, ওখান থেকে খাবার বের করে আমাকে দাও, তোমরা খাও, হাসান হোসাইনকে খাওয়াও। হযরতে ফাতেমা, ঢাকনা আছে খানায়, ঢাকনা দেওয়া। ফাতেমা ওখান থেকে রুটি বের করতে লাগলেন। রুটি যত বের করে, রুটি তত বের হইতে থাকে। সুবহানাল্লাহ। এক টুকরা গোশত, গোশত যত বের করে ততই বের হইতে থাকে। বের হইতেছে, খাবার বের হইতেছে। নবীও খাইলেন, ফাতেমাও খাইলেন, হাসান হোসাইনও খাইলেন, আলীকেও খাওয়াইলেন। শুধু নবীর পরিবার নয়, নবীর পরিবারের বাহিরে যারা ছিল তাদেরকেও খানা খাওয়াইলেন। হযরতে ফাতেমা বলে, সবাইকে খাওয়ানোর পর আমি দেখলাম এখনো পর্যাপ্ত পরিমাণ খানা আমার ঘরে আছে। রিজিকের মালিক আল্লাহ, বরকতের মালিক আল্লাহ। আল্লাহর নবীর সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্ষুধার কারণে আমি নবীর দরবারে পড়ে আছি, পেটের ভেতরে খানা নাই। হঠাৎ এক পেয়ালা দুধ নিয়ে আসছে এক মহিলা। এসে বলে, নবী, এই পেয়ালা দুধ আপনার জন্য হাদিয়া। আল্লাহ নবী ডাক দিলেন, আবু হুরায়রা, তুমি এদিকে আসো। আবু হুরায়রা মনে মনে ভাবলেন, হয়তো নবী আমাকে এই দুধ পেয়ালা দিবে, আমি খাবো। আবু হুরায়রা এসার পর পয়গম্বর বললেন, এ আবু হুরায়রা, যাও যাও, এই এক পেয়ালা দুধ নিয়ে তুমি যাও, আসহাবে সুফফার ভেতরে যত মানুষ আছে, যত ছাত্র আছে, সবাইকে তুমি দুধ পেয়ালা ঢাইকা পান করাইতে থাকো। আবু হুরায়রা বলে, আমি দুধ পান করাইলাম, বাটির উপরে ঢাকনা দেওয়া আছে, সবাই দুধ পান করলো। 70 থেকে 80 জন দুধ পান করলো তৃপ্তি সহকারে। এরপরে পয়গম্বর বললেন, আবু হুরায়রা, এবার তুমি খাও। আবু হুরায়রা বলে, আমি খাইতে লাগলাম। নবী বলেন, আরো খাও। আমি আরো খাইলাম। নবী বললেন, আরো খাও। আমি আরো খাইলাম। খাইতে খাইতে এখন আর আমার পেটে জায়গা নাই। নবী বললেন, আরো খাও। আবু হুরায়রা বলে, পয়গম্বর, আমার পেটে তো আর জায়গা নাই। এক পেয়ালা দুধ সবাই খাইলেন, এর পরেও দুধ শেষ হয় না। রিজিকের মালিক কে ভাই? আল্লাহ। এটা ভেতরে ঢুকানো লাগবে। আল্লাহ তাআলা ইবরাত হাসিল করতেছে, করাইতেছেন, বান্দা উপদেশ গ্রহণ করো। মারিয়ামকে যদি আমি আল্লাহ বেমৌসুমি ফল, আমি আল্লাহ মারিয়ামের জন্য যদি ব্যবস্থা করতে পারি, এরে বান্দা, তুমি যে হারাম পথে চলো, হারাম টাকা জোগায়ের জন্য তুমি যে পাগল হয়ে গেছো, এরে বান্দা, ওই সময় যদি পারি, এখন কেন পারবো না? এরে বান্দা, একটু ধৈর্য ধারণ করো, একটু ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ তোমার জন্য ব্যবস্থা করে দিব। আল্লাহর নবী বলেন, কোন বান্দা হালাল কামাইয়ের জন্য যখন চেষ্টা করে, আর এই হালাল কামাই আসতে যদি একটু দেরি হয়,
বান্দা তুমি হারাম পথটা বেছে নিও না। হালাল পন্থায় চেষ্টা করতেছে কিন্তু ওই রকম সফলতা পাইতেছে না। নবী বলেন তোমার জন্য হালাল আসতেছে, তবে একটু ধীর গতিতে আসতেছে, একটু আস্তে আস্তে আসতেছে। তুমি দ্রুত আসার জন্য হারাম পথ বেছে নিও না। তুমি হালালের উপরে থাকো, চেষ্টা করো, হালাল তোমার সামনে আসবে। আল্লাহ নবী বলেন কোন বান্দা যদি হালালের জন্য চেষ্টা করে, আল্লাহ তার সামনে হালাল পৌঁছায় দেয়। আর কোন বান্দা যদি হারামের জন্য চেষ্টা করে, আল্লাহ হারামও তার সামনে পৌঁছায় দেয়। এটা বান্দা তোমার স্বাধীনতা দেওয়া আছে। তুমি হালাল পন্থায় অর্জন করতে পারো, হারাম পন্থায়ও পারো। তুমি আজকে হারাম পন্থায় কোটি টাকার মালিক হয়েছো, তাতে কি? তুমি যদি হারাম পন্থায় না যাইতা, হালাল পন্থায়ও আল্লাহ তোমাকে কোটি টাকার মালিক বানাইতেন। যদি তোমার তকদিরে যেটা আছে সেটা হবেই। তোমার তকদিরে যদি 10 তলা বিল্ডিং থাকে, সেটা তুমি একদিন পাইবা। আর যেই সময় নির্দিষ্ট করা আছে ওই সময়ই তুমি পাইবা। শুধু তোমাকে ধৈর্য ধরতে হবে। তুমি যদি হালাল পন্থায় চেষ্টা করো, যেটা তোমার তকদিরে আছে ওটা পাইবা। হারাম পন্থায়ও যদি চেষ্টা করো, যেটা তকদিরে আছে সেটাই পাইবা। বিন্দু পরিমাণ বেশিও পাইবা না, বিন্দু পরিমাণ কমও পাইবা। দুনিয়াতে এক লোকমা খাবার থাকা অবস্থায় দুনিয়ার থেকে তুমি বিদায় হইবা না। এক ফোঁটা পানিও বাকি থাকতে তোমার দুনিয়ার থেকে মরণ আসবে না। ওটা তোমার পর্যন্ত আসবে, তোমার পেটে যাবে, তারপরে তোমার মরণ। অতএব তোমার রিজিকে যতটুকু আছে ততটুকুই তুমি পাইবা বান্দা। তবে একটু ধৈর্য ধরতে হবে, একটু সামান্য সবর করতে হবে। আমি আল্লাহ নিজ দায়িত্বে তোমার পর্যন্ত পৌঁছায় দিব। কিতাবের মধ্যে ঘটনা উল্লেখ করা হয়, ডাকাতের দল সারা রাত্র ডাকাতি কইরা সকাল বেলা একটা গাছের নিচে বইসা সারা রাত্রর মালামাল ভাগাভাগি করতেছে। সর্দার হঠাৎ করে গাছের উপরের দিকে তাকাইয়া দেখে একটা সাপ, একটা কাক বারবার দূরে উড়ে চলে যায়, আবার গাছের মাথায় এসে বসে, আবার যায়, আবার আসে। কৌতূহল জাগলো, কি ব্যাপার? এই কাকটা এমন করে কিছুক্ষণ পর যায় আবার আসে কেন? আল্লাহর বান্দা গাছের উপরে উইঠা দেখে একটা অন্ধ সাপ গাছের উপরে বসে আছে হা করে। আল্লাহর বান্দার বুঝতে বাকি নাই, এই কাকটা হয়তো এই অন্ধ সাপের জন্য কোনো খাবার নিয়ে আসে। আল্লাহর বান্দা ডাকাতের সর্দার নিচে নাইমা চিন্তা করে, হায় রে, একটা অন্ধ সাপের রিজিক যদি আমার আল্লাহ ব্যবস্থা করতে পারে, আর আমি তো আশরাফুল মাখলুকাত, আমি কেন ডাকাতি করে লুণ্ঠন করে মানুষের টাকা খাবো? না না, এগুলো সব বাদ। রিজিকের মালিক আল্লাহ, আমি সব বাদ দিয়ে দিব, আর ডাকাতি করব না। চিরদিনের জন্য তওবা করে আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো রিজিকের মালিক আল্লাহ। মারিয়াম বললেন যে খালুজান, এই রিজিক আমার রবের পক্ষ থেকে আসে, আমার আল্লাহ আমাকে এই রিজিক দান করেন। পয়গম্বরের সাহাবা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বন্দী করা হয়, খুবাইবকে খাবার দেয় না, কোনো পানীয় দেয় না। অসুস্থ হয়ে গেছেন, খাবার পানির কোনো ব্যবস্থা তার জন্য করেন না। তিনি নবীর সাহাবা অসুস্থ হয়ে মাটিতে পড়ে আছেন, মনে হয় যেন মারা যাবে যাবে অবস্থা, এমন ভাব। এরপরে যখন একদিন তাকে সবাই মিলে ফাঁসি দেওয়ার জন্য নিয়ে যাবে, শুলে চড়াবে, এর আগে যেই ঘরে তাকে বন্দি করে রাখা হয়েছিল সেই ঘরেও একটা মেয়ে ছিল। এই মেয়েটার একটা বাচ্চাও ছিল।
মেয়েটা একদিন ডাক দিয়া বলে, ও নবীর সাহাবা, আমি দূর থেকে লক্ষ্য করলাম আমরা তো তোমাকে খাবার দেই না, পানীয় দেই না, কিন্তু মাঝে মধ্যে দেখি তোমার কাছে খাবার দাবার ফল ফ্রুটের কোনো অভাব নাই, বড় বড় খঞ্চা নিয়ে তোমার কাছে খাবার আসে, কে দিয়া যায়? নবীর সাহাবা ডাক দিয়া বলে, যে আল্লাহ এবং রসুলকে মানার কারণে আজকে আমি এখানে বন্দি আছি, ওই আল্লাহ আমার খাবারের ব্যবস্থা করে দেয়, ওই আল্লাহ আমার জন্য খাবার পাঠায়। হাজী সাহেব হজের কাফেলা নিয়ে রওয়ানা। কিছু দূর যাওয়ার পর এক হাজী কাফেলার থেকে হারায় গেছে, কোনো খোঁজ নাই। পেছন থেকে আরেকজন হাজী একা একা তিনি হজে যাইতেছেন। কিছু দূর যাওয়ার পর তাকায় দেখে একটা যুবক বান্দা রাস্তার কিনারায় পড়ে আসে। কি ব্যাপার, তুমি এখানে কেমন করে পড়ে আছো? বলে, এক সপ্তাহ পর্যন্ত বসে আছি, আমি যেই কাফেলায় হজে রওনা হয়েছিলাম ওই কাফেলার মানুষকে আমি হারায় ফেলছি, তাদের সঙ্গে আমার যোগাযোগ নাই, তারা হারায় গেছে, এজন্য এখানে বসে আছি। আল্লাহর বান্দা বলে, এক সপ্তাহ পর্যন্ত তুমি কি খাইলা? বলে, আল্লাহ আমার জন্য খাবারের ব্যবস্থা করেছে। কি খাবার খাইছ? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আমি যখন ক্ষুধায় কাতর হয়ে যাইতাম, প্রত্যেকে যেন একটা পাখি আইসা আমাকে রুটি দিয়া যাইতো, আমি সেই রুটি খাইয়া এক সপ্তাহ পর্যন্ত এখানে অপেক্ষা করতেছি। আল্লাহ বলেন, বান্দা রিজিকের মালিক আমি আল্লাহ। পয়গম্বর মূসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আল্লাহ তোমার কিছু কুদরতের নিদর্শন তুমি আমাকে দেখায় দাও। আল্লাহ বলেন, মূসা তোমার হাতের মধ্যে কি? বলে, লাঠি। তোমার সামনে দেখো একটা পাথর, এই পাথরে তুমি আঘাত করো। পাথরের ভেতরে আঘাত করলেন, আঘাত করা মাত্র ভেতর থেকে আরেকটা পাথর বের হয়ে গেল। আল্লাহ বললেন, আবার মারো। আবার মারলেন, আরেকটা পাথর বের হলো। আবার মারো। আবার মারলেন, পাথরটা ফেটে গেল। আল্লাহ তাআলার পয়গম্বর তাকায় দেখলেন এই পাথরের ভেতরে ছোট্ট একটা পোকা মুখের ভেতরে সবুজ ঘাস নিয়া বসে আছে। পয়গম্বর মূসা বলে, আল্লাহ কিছুই তো বুঝলাম না, এই পাথরের ভেতরে এত ক্ষুদ্র একটা পোকা, আবার এই পাথরের ভেতরে সবুজ ঘাস কই পাইল? আল্লাহ তাআলা বলেন, এই পোকাটা আমাকে ভুলে না, আমিও পোকাটাকে ভুলি না। পাথরের ভেতরে আমি আল্লাহ ওর জন্য সবুজ তরতাজা ঘাসের ব্যবস্থা করে দিয়েছি। আমি আল্লাহ এখানে রিজিক পৌঁছায় দিছি। অতএব আল্লাহ তাআলা বান্দাকে বুঝাতে চায়, বান্দা, আল্লাহ নবীকে বলেন, ও পয়গম্বর, জাকারিয়া নবীর ঘটনা, মারিয়ামের আম্মা হান্না বিনতে ফাখোশের ঘটনা, মারিয়ামের ঘটনাগুলো আপনি আপনার উম্মতকে শুনায় দেন, আর এখান থেকে যেন তারা উপদেশ গ্রহণ করে, তাদেরকে উপদেশ দেন। আপনার উম্মতকে ভালো করে জানায় দেন, সন্তান দেওয়ার মালিক কেউ না, একমাত্র আমি আল্লাহ। রিজিকের মালিকও কেউ না, রিজিকের মালিকও আমি আল্লাহ। আমি আল্লাহ যদি ওই সময় বুড়া বয়সেও যদি সন্তান দিতে পারি, বন্ধা নারীর গর্ভেও যদি সন্তান দিতে পারি, আমি আল্লাহ দুনিয়ার সব রাস্তা যেখানে বন্ধ সেখান থেকেও যদি আমি আল্লাহ সন্তান দিতে পারি, আমি আল্লাহর কাছে যদি বান্দারা চায়, আমি আল্লাহ এখনো দিতে পারি, তাতে কোনো সন্দেহ নাই। পয়গম্বর আপনার উম্মতকে জানাইয়া দেন,
আমি আল্লাহ মারিয়ামকে যদি ছোটবেলা থেকে আমি আল্লাহ উত্তম ভাবে লালন পালন করতে পারি, জান্নাতি খাবার তাকে খাওয়াইতে পারি, বেমৌসুমি ফল যদি আমি আল্লাহ তাকে খাওয়াইতে পারি, আপনার উম্মতকেও জানায় দেন, দুনিয়ার মানুষকেও জানায় দেন, তারাও যদি আমি আল্লাহর দাসত্ব করে, আমি আল্লাহর গোলামি করে, আমি আল্লাহ তখনও যেমন দিয়েছি এখনো বান্দাকে তেমন দিতে পারি। রিজিকের মালিক আর কেউ না, ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব। রিজিকের মালিক একমাত্র আমি আল্লাহ, যাকে যেমন ইচ্ছা আমি আল্লাহ দান করি। আমি আল্লাহ কাউকে চাইলে তার চাহিদার থেকেও বেশি রিজিক দিয়া দিতে পারি। সব কিছুর মালিক যেহেতু আল্লাহ, আমরা চাইবো ওই আল্লাহর কাছে, ওই আল্লাহর কাছেই চাইবো। ওই আল্লাহর উপরে ক্ষমতা আর কারো নাই। আল্লাহ তাআলা আমাদেরকে ঘটনাগুলো থেকে উপদেশ গ্রহণ করা, ভেতরের ঈমান মজবুত করা, আল্লাহকে সর্বক্ষমতার মালিক মানা, আল্লাহ তৌফিক দান করেন, বলি আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা